আচ্ছা, কন্ট্রোল সিস্টেমে আজকে আমরা মোটামুটি থিওরিটিক্যাল পার্টের একবার শেষ পর্যায়ে আর কি। কন্ট্রোল সিস্টেম হচ্ছে অনেক লেন্দি একটা বিষয়, এটা অনেকভাবে পড়ানো যায় অনেকভাবে। সো থিওরিটিক্যাল পার্ট আমরা যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি। তো এখন এখন আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে পিআইডি কন্ট্রোল। তবে তার আগে একটা জিনিস আপনাকে জানাই, মনে করেন এটা একটা বাসা, মানে ইউরোপের একটা বাসা। ইউরোপে সাধারণত কি হয়, আপনার প্রচুর পরিমাণ শীত পড়ে, শীতের সময় আপনার হচ্ছে এই ফার্নেস জ্বালাতে হয়, মানে ঘরকে গরম রাখার জন্য, অথবা হিটার, দুইটা যে কোনো একটা কিছু করে। ফর এক্সাম্পল এটাকে আপনি ফার্নেসও ধরতে পারেন অথবা ধরতে পারেন হিটারও ধরতে পারেন। মানে এটা হচ্ছে মনে করেন কি যে এই এখান থেকে হিট উৎপন্ন হবে, এই হিটটা পুরো ঘরে সার্কুলেশন হবে এরকম। তো এখন আমি একটা রেঞ্জ ঠিক করে দিলাম সেন্সর দিয়ে, এই সেন্সরটা থার্মোস্ট্যাট। হ্যাঁ, থার্মোস্ট্যাট এখানে আছে, এই জায়গায় এটা আছে। এখানে বলে দিব যে ফার্নেসটা যদি সব সময় জ্বলে আমার জন্য এটা কি হবে, অনেক ব্যয়বহুল হবে। আমি ওরে বললাম যে যখন তোমার থার্মোস্ট্যাট, মানে আমি ওকে এটা বলে দিলাম যে যখন মানে ইয়া হয়ে যাবে, কি বলো এটাকে, মানে রুম টেম্পারেচার 25 মানে উপরে হয়ে যাবে, তুমি অফ হয়ে যাও। মানে আর যদি 25-এর নিচে নেমে যায় তুমি অন হয়ে। তো যেহেতু শীতকালীন দেশ, 25 মানে কি আমাদের জন্য একটা কমফোর্টেবল টেম্পারেচার। যেহেতু শীতকালীন দেশ, তো আমার 25 নিচে নামতে সময় লাগবে না, তাই না? অথবা এটা আপনি বাংলাদেশের পার্সপেক্টিভ যদি বলেন, আমি এসির ক্ষেত্রে বলি, যদি আমি বলি যে আমার রুম টেম্পারেচার যদি 25-এর উপরে হয়ে যায়, তুমি তাহলে এসি চলবে। হ্যাঁ, চলবে। সো এসি কততে চলবে, 22-এ চলবে, সামথিং এরকম। এইগুলো হচ্ছে যে 22-এ চলবে, এটা হচ্ছে সেট পয়েন্ট। এই যে 25-এ করে রাখছি, যে 25-এর নিচে নামলেই বা 25-এর উপরে উঠলে আমার এসিটা চলবে, এটা হচ্ছে সেট পয়েন্ট। তো এখানে যেটা হচ্ছে ফার্নেসের কথা বলা আছে। সো এখানে ফার্নেস যদি মনে করেন 25-এর নিচে তাপমাত্রা নেমে যায়, ফার্নেসটা চলবে, নাহলে চলবে না। সো এরকম যদি হয়ে যায়, তাহলে এই থার্মোস্ট্যাট সেন্সরটা দিয়ে আমি এটা সেন্স করতে পারবো। এটা একটা ফিডব্যাক বলতে পারেন, ফিডব্যাক সে নিচ্ছে কন্ট্রোল সিস্টেম, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। তো এটা একবার কি হবে, একবার অন হবে একবার অফ হবে, একবার অন হবে একবার অফ হবে, একবার অন হবে একবার অফ হবে। তো এইটাকে বলা হয় অন অফ কন্ট্রোল অথবা ব্যাং ব্যাং কন্ট্রোল বলে। অন অফ কন্ট্রোল অথবা ব্যাং ব্যাং কন্ট্রোল। তো এইটার মূল কাজ হচ্ছে একবার অন হবে একবার অফ হবে, একবার অন হবে একবার অফ হবে। এখন আমি আপনাকে একটা কথা বলি, মডার্ন ফ্রিজগুলো এই টেকনোলজি ব্যবহার করে না, আগেরকার সময় বিভিন্ন ফ্রিজ এইটা ব্যবহার করত। তো এইটা ব্যবহার করার কারণে দেখা যাইতো যে ওই কম্প্রেসারের উপরে প্রচুর পরিমাণ প্রেশার পড়ে। কারণ হচ্ছে এটা বারবার অন হয় অফ হয়, বারবার অন হয় অফ হয়, ঠিক আছে? তো এটা খুব প্রেশার পড়ে। আপনি দেখবেন একটা মোটর যখন চলে তখন ওর মধ্যে ইনরাশ কারেন্ট যায়, এবং ওই যে স্টার্টিং যে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টটা সে নেয়, প্রচুর পরিমাণ পাওয়ার সে ড্র করে। আপনার কিন্তু বিদ্যুৎ বিলও বাড়বে, প্রচুর বাড়বে। আপনি একটা জিনিস খেয়াল করেন, অ্যারোপ্লেন নিজেও কিন্তু একটা খুব কঠিন মেকানিজম। এই যে অ্যারোপ্লেন যখন সবথেকে বেশি শক্তি কখন ব্যয় করে অ্যারোপ্লেন বলতে পারেন? হ্যাঁ, ভেরি গুড। চলার সময় কিন্তু অত শক্তিটা লাগে না, কিন্তু যখন সে নিচে নামে অথবা উপরে উঠতে যায় তখন তার অনেক বেশি খরচ হয়। সো অন অফের ক্ষেত্রে সেম জিনিসটা, বিশেষ করে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে যখন অন হবে, তাহলে এটা প্রচুর পরিমাণ কারেন্ট ড্র করে এবং ইনিশিয়াল পাওয়ার খুব ড্র করে। তা এটা হচ্ছে ব্যাং ব্যাং কন্ট্রোল আসলে, তাহলে এটা ভালো না, বা অন অফ যে কন্ট্রোল যে সিচুয়েশনটা, এটা আমাদের জন্য ঠিক না। সো এইটা আমি কেমনে ওভারকাম করতে পারি, এটা হচ্ছে একটা আমার কাছে প্রবলেম, হ্যাঁ, যেটা আমরা এভরিডে লাইফে মানে এটা এক্সপিরিয়েন্স করতে পারি। হ্যাঁ, এসপি মানে হচ্ছে সেট পয়েন্ট, সেট পয়েন্ট। হ্যাঁ, প্রসেস ভ্যালু, ভেরি গুড। হ্যাঁ, সেটা হচ্ছে সেট পয়েন্ট। হচ্ছে মানে এটা আমি আপনাকে বুঝাইলাম 25 দিয়ে, এটা হচ্ছে ফারেনহাইটে বুঝাইছি, বুঝছেন? ওটা আপনি ফারেনহাইটে চাইলে ওটা কনভার্ট করতে পারেন, আমি আপনাকে জাস্ট কনসেপ্টটা বুঝাইলাম। আচ্ছা, এই যে দেখেন আপনাকে এইটার অন অফ বা ব্যাং ব্যাং যে কন্ট্রোলটা, মানে যেটা আপনাকে ওই আগে আমি ছবিতে দেখাইলাম, এটা গ্রাফটা দেখতে এরকম, একবার অন হবে আবার অফ হবে। হ্যাঁ, আবার দেখেন কত সময় অন থাকে, আবার একটু অফ হলে আবার কত সময় অন থাকে। তাহলে এই সিস্টেমটা আপনার জন্য আসলে ভালো না, মেশিনের জন্য ভালো না, আবার ইকোনমিক্যাল না। সো এইটার আউটপুটটা যে সেট পয়েন্ট আমি 70 ডিগ্রি ফারেনহাইট করে দিচ্ছি, এটার আউটপুটটা দেখেন অন হয়ে অফ হয়ে আবার এরকম করে চলতে থাকে। সো এটা আমার জন্য ভালো না।
এটা হচ্ছে একটা আমাদের জন্য সিচুয়েশন যেটা আমরা খেয়াল করতে হবে। আচ্ছা, এখন আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্সপেক্টিভ একটু চিন্তা করব। একটা ইন্ডাস্ট্রিয়াল এক্সাম্পল আমরা দেখি। এখানে মনে করেন একটা সিস্টেমের মধ্যে আমি বললাম, এখানে আমি তাদেরকে বলে দিলাম যে এই ট্যাঙ্কটাতে হচ্ছে পানি ভরা। আমি সেট পয়েন্ট করলাম যখন 50%-এর মধ্যে থাকবে তখন আর পাম্পটা চলবে না, কিন্তু যদি এর উপর নিচ হয় তখন হচ্ছে পাম্পটা চলবে। কিন্তু এইখানেও তো একটা সমস্যা থাকতে পারে। এই যে ব্যাং ব্যাং যদি চালাই, এখানে আমার মোটরটা একটু পরপরই অন হবে অফ হবে অন হবে অফ হবে, এটা আমার জন্য ঠিক মানে আমি ইয়া করতেছি না, কন্ট্রোলারটা বারবার এভাবে চালিয়ে যাচ্ছে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? তো এই সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য আমাদের আরেকটা কন্ট্রোল সিস্টেমের সাথে ইন্ট্রোডিউস করা লাগে, সেটা হচ্ছে পিআইডি। হ্যাঁ, পিআইডি কন্ট্রোলারের সাথে আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করছি, এবং এই পিআইডিটা আসলে আমরা পিএলসির সাথে ইন্টিগ্রেট করে এই ধরনের ব্যাং ব্যাং যে কন্ট্রোল সিস্টেমটা সেটাকে আমরা রিপ্লেস করতে পারছি, এবং সে জায়গায় আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ইকোনমিক্যাল পয়েন্টে হচ্ছে আমরা আমাদের মেশিনগুলো রান করতে পারি। বুঝতে পারছেন? সো হোয়াট ইজ পিআইডি কন্ট্রোলার, এটার ওয়ার্কিং এন্ড ইটস অ্যাপ্লিকেশনটা সম্পর্কে আমরা জানবো। আমি একবারে মুখস্থের মতো আপনাদেরকে পড়াই প্রথমে বোঝায়। সেটা হচ্ছে পিআইডি কন্ট্রোলার are found in a wide range of application for industrial process control. Approximately 95% of the closed loop operation of the industrial automation sector use PID controller. মানে 95% সেক্টরে ইন্ডাস্ট্রিয়াল যে অটোমেশনটা আপনি দেখতেছেন সেখানে PID কন্ট্রোলার ব্যবহার করে। PID stands for proportional, integral and derivative. একটা সিস্টেমে একই ভ্যারিয়েবলের উপরে একই ফিডব্যাকের উপরে একই সাথে প্রপোর্শনাল, ডেরিভেটিভ এবং ইন্টিগ্রাল এই তিনটা প্রসেস কাজ করে। কিভাবে আলাদা আলাদাভাবে কাজ করে সেই জিনিসটা আমি আপনাদেরকে পরে দেখাবো। হ্যাঁ, সো PID stands for proportional, integral, derivative, and these three controllers are combined in such a way that it produces a control signal. As a feedback controller, it delivers the control output at desired level. Before microprocessors were invented, PID controller was implemented by analog electronic components. মাইক্রোপ্রসেসর ইন্টিগ্রেট করার আগ পর্যন্ত পিআইডি কিন্তু ব্যবহার করা হতো, কিন্তু সেটা হচ্ছে অ্যানালগ কম্পোনেন্টের জন্য। আচ্ছা, বাট টুডে অল পিআইডি কন্ট্রোলারস আর প্রসেসড বাই দ্য মাইক্রোপ্রসেসর, এবং মাইক্রোপ্রসেসর আবিষ্কার হওয়ার পরে যতগুলো পিআইডি কন্ট্রোলার আপনি দেখতেছেন এগুলো হচ্ছে মাইক্রোপ্রসেসর দ্বারা ইন্টিগ্রেট করা হচ্ছে। কিভাবে করতেছে সেটা আমি দেখাচ্ছি পরে। Programmable logic controllers also have the inbuilt PID controller instruction. PLC গুলা কি করে? Inbuilt এই PID কন্ট্রোলার গুলা এই ইনস্ট্রাকশন গুলো তাদের কাছে দেওয়া থাকে। So due to the flexibility and reliability of the PID controllers, these are traditionally used in process control application. Process control application যেখানে থাকবেন সেখানে হচ্ছে তারা PID ব্যবহার করে। আচ্ছা, so what is a PID controller? The term PID stands for proportional, integral, derivative, and it is one kind of device used to control different process variables like pressure, flow, temperature, and speed in industrial application. In this controller, a control loop feedback device is used to regulate all the process variables. This type of control is used to drive a system in the direction of an objective location, otherwise level. So it is almost everywhere for temperature control and used in scientific process, automation, and myriad chemical. In this controller, closed loop feedback is used to maintain the real output from a method like close to the objective, otherwise output at the fixed point possible. In this article, PID controller design with control modes used in them like P, I and D are discussed. এই PID কন্ট্রোলারকে আবার ভাগ করে কি করা যায়? প্রপোর্শনাল করা যায়, PI করা যায়, PD করা যায়। ওকে, সো PID কন্ট্রোলার ব্লক ডায়াগ্রামটা আমরা এখানে দেখব। তার আগে একটু পড়ে নিই। এই ক্লোজ লুপ এই PID কন্ট্রোলার ব্লক ডায়াগ্রাম যদি এক্সামে আপনাকে লিখতে বলা হয় তখন কিন্তু এটার এক্সপ্লেনেশনও লেখা লাগবে। ওকে, সো a closed loop system like a PID controller includes a feedback control system. This system evaluates the feedback variable using a fixed point to generate an error signal. Based on that, it alters the system output. This procedure will continue till the error reaches 0. Otherwise, the value of the feedback variable becomes equivalent to a fixed point. একটা জিনিস নোট করে দেখেন, this system evaluates the feedback variable using a fixed point to generate an error signal. ও হচ্ছে একটা এরর সিগন্যাল কিন্তু জেনারেট করে corresponding to the set point. তারপরে ওইটার corresponding হচ্ছে ও সিস্টেমের যে আউটপুট সেটাকে অল্টার করতে থাকে
আনটিল এটা এররটা জিরো হয়। এটা আমরা দেখব কিভাবে এটা জিরো হয় আমি দেখাবো। আচ্ছা, দিস কন্ট্রোলার প্রোভাইডস গুড রেজাল্টস অ্যাজ কম্পেয়ার্ড উইথ অন অফ অথবা ব্যাংক ব্যাংক কন্ট্রোলার। মানে ব্যাংক ব্যাংকে রিপ্লেস করার জন্য আসলে পিআইডি মানে ইন্ট্রোডিউস করা হয়। In the on-off type controller, simply two conditions are obtainable to manage the system. Once the process value is lower than the fixed point, then it will turn on. Similarly, it will turn off once the value is higher than a fixed value. মানে হচ্ছে on off এর কথা বলতেছে। সো যখন ওই সেট পয়েন্টের নিচে নেমে যায় অন হবে, সেট পয়েন্টের উপর উঠে গেলে অফ হবে। এই হচ্ছে আপনার অন অফ কন্ট্রোল সিস্টেম কাজ করে। সো এক্সামে যদি এরকম দেওয়া হয় অন অফ কন্ট্রোল সিস্টেম কিভাবে কাজ করে আপনারা কিন্তু বলতে হতে পারে, দেখতে হবে আর কি, ঠিক আছে। সো অন অফটা রিপ্লেস করার জন্য পিআইডি নিয়ে আসছি, তার মানে এই না যে অন অফ যদি কোশ্চেন করা হয় বলতে পারবেন না, ওকে, বলতে হইতে পারবেন, ওকে। সো এই যে ফিডব্যাক কন্ট্রোল লুপ মানে আসলে আপনার এই পিআইডি কন্ট্রোলারটা আসলে কি, এটাই হচ্ছে পিআইডি কন্ট্রোলার। আপনারা খাতায় ড্র করেন, এটাই হচ্ছে পিআইডি কন্ট্রোলার, ঠিক আছে। এই পিআইডি কন্ট্রোলারের মধ্যে এই দেখেন, এটার মধ্যে প্রপোর্শনাল, ইন্টিগ্রাল, ডেরিভেটিভ, এই একই দেখেন সেট পয়েন্টের মধ্যে সে প্রপোর্শনালও করতেছে, ইন্টিগ্রালও করতেছে, ডেরিভেটিভ করতেছে, তারপর আউটপুট বাই করতেছে, ফাইনাল কন্ট্রোল এলিমেন্টে পাঠায় প্রসেসে যাচ্ছে এবং ট্রান্সমিটার থেকে আবার এখানে এই প্রসেস ভেরিয়েবলটাকে সে বারবার চেঞ্জ করতেছে। এররটা যতক্ষণ না জিরো হয় ততক্ষণ পর্যন্ত পিআইডি কাজ করতে থাকে। সো সেট পয়েন্ট এবং প্রসেস ভেরিয়েবল যতক্ষণ না সমান হচ্ছে, এররের মধ্যে যতক্ষণ না জিরো হচ্ছে, এই মেকানিজমটা চলতেই থাকে, ওকে। আমি এটা গ্রাফে আপনাদেরকে দেখাবো, আপনারা এখন একটু দ্রুত লিখে ফেলেন, আমি জাস্ট 2 মিনিট সময় দিতে পারি। ভিডিও ইউজ করে না আপনারা লেখেন। আচ্ছা, ঠিক আছে। সো এই যে এরর যে বিষয়টা, সেট পয়েন্ট মাইনাস প্রসেস ভ্যারিয়েবল, এটা মাথায় রাখবেন। এটা জিরো হলে কিন্তু এই পিআইডি কাজ করা অফ করে, এটা হওয়া পর্যন্ত পিআইডি কিন্তু কাজ করবে। সো পিআইডির অবজেক্টিভ হচ্ছে এটা, যে এরর যেন জিরো হয়। আচ্ছা, সো আসলে একটা পিএলসির সাথে কি করে এটা কাজ করে, কিভাবে অ্যালাইন হয়, এই যে কিভাবে দেওয়া আছে। ফিডব্যাক কন্ট্রোল লুপটা আসলে একটা পিএলসির সাথে এভাবে কাজ করে। এটা কিন্তু সিপিইউ, হ্যাঁ, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। সিপিইউর মধ্যে আসলে এটা ইনবিল্ট দেওয়া থাকে, যেটা হচ্ছে আমি আপনাদেরকে আগে বলেছিলাম। সো এখানে খেয়াল করে দেখেন, ফিডব্যাক কন্ট্রোল লুপটা আসলে এই যে ইনবিল্ট এখানে দেয়া থাকে, এই যে পিআইডি কম্প্যাক্ট, এটা সিমেন্সের থেকে করা, হ্যাঁ, সিমেন্সের। যদিও আমি আপনাদেরকে ল্যাবে এটা করাবো, এটা হচ্ছে সেলেক্ট দিয়ে করাবো, সেল প্রো ব্যবহার করে, কিন্তু সেল প্রো আসলে মানে ইন্ডিয়ান করা, ইন্ডাস্ট্রিতে সিমেন্সটা বেশি ব্যবহার করে, হ্যাঁ, সিমেন্স বেশি ব্যবহার করে। তো এটা হচ্ছে তখন ব্যবহার করা যায়, পিআইডিটা ব্যবহার করা যায়। সো ফিডব্যাক কন্ট্রোল লুপটা আসলে দেখতে অনেকটা এরকম হয়। তখন মনে করেন এই যে প্রসেস ভ্যালু বা প্রসেস ভেরিয়েবল আর হচ্ছে সেট পয়েন্ট এরকম দেওয়া থাকে, এইটা যখন মানে সমান সমান কিন্তু এখন কিন্তু আমি আপনার এরকম নাই। সো এতটুকু হওয়া পর্যন্ত এটা ডেফিনেটলি আপনার কাজ করতে থাকে। সো এটা এইভাবে অ্যালাইন করা থাকে। তো এটাই কিন্তু আপনার ওই পিআইডিটা, এখানে আপনার সবই আছে, প্রপোর্শনাল আছে, ডেরিভেশন আছে, ইন্টিগ্রাল আছে। এখন এই যে পাওয়ার সিস্টেমে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এই ফিডব্যাক কন্ট্রোল লুপ, এই যে পিআইডি মানে অহরহ এটা ব্যবহার করে। কত, হ্যাঁ, প্রত্যেকটা ডিভাইসের মধ্যেই এগুলো থাকবে। সো মানে এগুলো হচ্ছে মানে আপনি ইয়া করে মানে এটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট, এটা আসলে পাওয়ার সিস্টেমে বা কন্ট্রোল সিস্টেমে এটা কত ইম্পর্টেন্ট পিআইডি জানা, সো এটা থেকে ধারণা করতে পারতেছেন। আচ্ছা, সো আমরা এখন পিআইডি কি বললাম, এই যে পিআইডির মধ্যে পি আছে, আই আছে, ডি আছে। সো কিভাবে কাজ করে সেটা আমি এখন আমরা একটু দেখি। সো প্রপোর্শনাল ব্লক, পিআইডি কন্ট্রোল প্যারামিটার প্রপোর্শনাল ব্লকটা দেখেন, এই P ইজ ইকুয়াল টু KPET, এটা কিন্তু ইকুয়াল টু হবে
এগুলো একটু নোট করে রাখেন, ইকুয়েশনটা নোট করে রাখেন। সো এখানে দেখেন প্রপোর্শনাল কি, তাহলে প্রপোর্শনালের ক্ষেত্রে আপনার এরর যত বেশি হবে প্রপোর্শনালের অ্যাকশনও ওই তত বেশি হবে। সো দেখেন এই যে সেট পয়েন্ট দেওয়া আছে, এররের সাথে সাথে এই প্রপোর্শনালটা কি কাজ করতে পারতেছে? পারতেছে না। দেখেন সেট পয়েন্টের সাথে কত পার্থক্য, এটা হচ্ছে অফসেট, অফসেটটা এখানে লেখা নেই। সো এইটা কিন্তু অলরেডি আপনাদের পোর্টালে দেয়া আছে, আপনারা কিন্তু দেখে নেবেন। সো যখন পিআইডির ক্ষেত্রে এগুলো ব্যাখ্যা করতে বলা হবে এইরকম করে করে এবং একে একে কিন্তু ব্যাখ্যা করা লাগবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ইকুয়েশনটা লিখে নেন, P is equal to KPET। আচ্ছা, তারপরে প্রপোর্শনাল ব্লক হওয়ার পরে এরপরে হচ্ছে আপনার এই ইন্টিগ্রাল যে ব্লকটা, এটা হচ্ছে I is equal to KI 0 থেকে t টাইম পর্যন্ত হচ্ছে ও ইন্টিগ্রাল করবে et dt এটাকে। যেমন দেখেন এররটা যত মানে এখানে স্লোপটা যত ইয়া হবে বেশি হবে, হ্যাঁ এররটা তত বেশি হবে। সো এররটা যত বেশি হয় এই স্লোপের ইন্টিগ্রেশনটা তত বেশি বড় হয়। এবং এ হচ্ছে পি এন্ড আই যখন টুগেদার কাজ করে, প্রপোর্শনাল এবং ইন্টিগ্রেশন যখন দুইটা একসাথে কাজ করে তখন দেখেন এরা হচ্ছে কি করে, সেট পয়েন্টটাকে এই সময় এসে হচ্ছে এরা দ্রুত এক করে ফেলে, মানে আপনার এটা সেট পয়েন্টটাকে মানে এররটাকে জিরো করার চেষ্টা করে। আচ্ছা, তারপরে ডেরিভেশনের ক্ষেত্রে যখন আসি, ডেরিভেশন ব্লকটা যখন আসি, এটা হচ্ছে d is equal to kd de over dt। ওকে, মানে এখানে et টাকে হচ্ছে আপনি ডেরিভেশন করছেন, মানে এররটাকে, et মানে এরর, এররের সাথে যে ইয়াটা স্লোপ রেট যত বেশি দ্রুত চেঞ্জ হবে, স্লোপ রেট যত বেশি চেঞ্জ হবে আপনার ডেরিভেটিভ অ্যাকশনটাও তত বেশি বড় হবে। সো এই ক্ষেত্রে যখন পিআইডি একসাথে কাজ করে তখন এরকম একটা গ্রাফ হয়। ওকে, সো এটা খেয়াল করে দেখেন যে এখানে প্রসেস ভেরিয়েবল এবং সেট পয়েন্টটাকে এক রাখার জন্য এই তিনটা যখন একসাথে কাজ করে তখন আপনার সেট পয়েন্ট কোথায়, মানে এররটা কত আসলো, জিরো চলে আসলো। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন? আচ্ছা, কি করবেন, ছবি তুলতে জানলে তুলতে পারেন, এটা ওটাকে অলরেডি পোর্টালে দেয়া আছে। আচ্ছা, তো অ্যাপ্লিকেশন কি, আমরা পিআইডি কেন ব্যবহার করব, ঠিক আছে? সো অ্যাপ্লিকেশন হচ্ছে দেখেন, the PID controller application include the following. The base PID controller application is the temperature control, where the controller uses an input of a temperature sensor and its output can be allied to a control element like a fan or heater. Generally, it is controller is simply one element in temperature control system. The entire system must be examined as well as considered while choosing the right controller. Temperature control of furnace, এটার জন্য হচ্ছে আপনি পিআইডি ব্যবহার করতে পারেন। Generally, furnaces are used to include heating as well as holds a huge amount of raw material at huge temperature. It is usual for the material occupied to include a huge mass. Consequently, it takes a high quantity of inertia and temperature of the material, does not modify rapidly even when the huge heat is applied. So this feature results in a moderately stable process variable signal and permits the derivative period to efficiently correct for the fault without extreme changes to their FCE or CEO. Okay? আচ্ছা, MPPT চার্জার কন্ট্রোলার, এটা হচ্ছে সোলারের জন্য ব্যবহার করা হয়। সোলার মডিউল অথবা ফ্রি মডিউলের ক্ষেত্রে দেখবেন দা ভোল্টেজ কারেন্ট ক্যারেক্টারিস্টিক অথবা IV কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ এ photovoltaic cell mainly depends on the range of temperature as well as irradiance. Irradiance যত বাড়ে আপনার ইয়া তত বেশি হয়, কিন্তু ইরেডিয়েন্সের সাথে আমাদের ইরেডিয়েন্স হচ্ছে যে সানলাইট, সানলাইট যত বেশি হবে আপনার আউটপুট তত বাড়বে। কিন্তু দেখা গেছে যদি মডিউলের টেম্পারেচার বেড়ে যায় তখন আপনার পারফরম্যান্সটা ডিগ্রেডেশন হতে থাকে সোলার প্যানেলের ক্ষেত্রে। সো বেসড অন দ্য ওয়েদার কন্ডিশন দ্য কারেন্ট এন্ড অপারেটিং ভোল্টেজ উইল চেঞ্জ constantly. So it is extremely significant to track the highest power point of an efficient photovoltaic system. PID controller is used to finding MPPT by giving fixed voltage and current points to the PID controller. Once the weather
condition is changed, then the tracker maintains current and voltage stable. So MPPT এর ক্ষেত্রে দেখা যায় ওই ভোল্টেজ এবং কারেন্টের একটা নির্দিষ্ট সেট পয়েন্ট দিয়ে দেয় যেখানে আপনার ম্যাক্সিমাম পাওয়ার এনশিওর করা যায়। সো ওইটা আপনি পাবেন হচ্ছে এই ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকার থেকে। সো এমপিপিটি যদি পিআইডি থাকে ও হচ্ছে নির্দিষ্ট ভোল্টেজ আর এই আপনার কারেন্টটা হচ্ছে সেট করে দিবে ওই নির্দিষ্ট আপনার টেম্পারেচারের জন্য বা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বা ওয়েদার ও হচ্ছে চিন্তা করে মানে মাইক্রোপ্রসেসরের মাধ্যমে ডেফিনেটলি। সো তখন হচ্ছে আপনার ওই ওয়েদারে যদি ওয়েদার চেঞ্জ হতে থাকে তখন কি হবে সেট পয়েন্টও চেঞ্জ হতে থাকবে। সো এটা কে করবে? এই পিআইডি কন্ট্রোল করবে। সো এই পিআইডি কন্ট্রোলের মূল অবজেক্টিভ হচ্ছে যারা এমপিপিটি হচ্ছে আপনার স্মুথলি ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে ও নিতে পারে। ওকে, এই ওয়েদার কন্ডিশন আছে। The converter of power electronics, এখানে দেখেন we know that the converter is an application of power electronics. So a PID controller is mostly used in converters. Whenever a converter is aligned through a system based on the change within the load, then the converter's output will be changed. So for instance, an inverter is aligned with load, the huge current is supplied once loads are increased. So thus the parameters of voltage as well as the current is not stable, so but will alter based on the requirement. So converter যখন পাওয়ার ইলেকট্রনিক্স আপনি কনভার্টার ব্যবহার করেন এ হচ্ছে আপনার পিআইডি ব্যবহার করে। পিআইডি ব্যবহার করে আপনার সে পাওয়ার যে চেঞ্জটা সেটা সে ইয়ে করতে পারে, কনভার্সনটা করতে পারে। সো আমি যদি বলি আসলে এটার অ্যাপ্লিকেশন কি কি, টেম্পারেচার কন্ট্রোলার ফার্নেস, তারপর হচ্ছে এমপিপিটি চার্জার কন্ট্রোলার, দ্য কনভার্টার অফ পাওয়ার ইলেকট্রনিক্স। সো আপনাকে যদি এরকম যদি বলা হয় যে অ্যাপ্লিকেশনগুলো কি কি, আশা করি আপনারা বলতে পারবেন, রাইট? আচ্ছা, সো আমাকে বলেন এতক্ষণ পর্যন্ত যা পড়ছেন ওইটার মধ্যে থেকে কোনো প্রকার কোশ্চেন আছে কিনা, এমন কোনো টপিক আছে কিনা বা এমন কোনো বিষয় আছে কিনা বা স্লাইড আছে কিনা যেটা আপনারা বুঝেন নাই। না বুঝে থাকলে আমাকে বলেন। স্লাইড বড় না, অনেকটা ছবি টবি তো দেয়া, বড় না। আচ্ছা, কোনো কোশ্চেন আছে? ওকে, অনলাইনে